এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলায় কফি খাওয়ার মন হলো, কারণ ওয়েদারটা তো এখন খুব সুন্দর, সব সময় বৃষ্টি আসছে, ঝমঝমিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ঘরেও দুধ আছে, আগের দিন দুধ আনিয়ে রেখেছিলাম, তার জন্য কফি করে নিলাম। তার সাথে সকাল সকাল বিস্কিটের প্যাকেটটাও কেটে নিলাম, কারণ বিস্কিট তো কাটা আনাই হয় না, কারণ সোনা বিস্কিট খায় না, আর আমারও খেলে অসুবিধা হয়। আর ওর বাবা এনেছে বিস্কিটটা খাওয়ার জন্য। আর কফিটা দেখো নেসকাফির ফ্লেভারটা না এত সুন্দর এত সুন্দর, তার জন্য এই ফ্লেভারেই কফিটা বেশ ভালো লাগে, তাই কফি করে নিচ্ছি। দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়ে, আর তার সাথে এই কফি, আর আমরা না ওই ড্রাই রোস্টেড গুড়গুলো খাই, আমরা চিনি খাই না। এই গুড়টা না এই নেসকাফির সাথে না দারুণ লাগে। পরের দিন তোমাদের অবশ্যই আমরা কি কোম্পানির গুড় খাই আমরা দেখাবো। মিষ্টি স্বাদের জন্য অল্প একটু গুড় দিয়ে দিই কফি কিংবা চায়ে, আর যদি মনে করি যে গুড় খাবো না তাহলে একটু মধু দিয়ে দিই, মানে লিকার চায়েতে। আর এইতে কফিতে তো দারুণ লাগে, একটুখানি রোস্টেড যেহেতু গুড়টা অনেকটা কফির সাথে বেশ যায়, বেশ দুটোর কম্বিনেশানে একসাথে মানে মেলবন্ধন হয়েছে না, দারুণ দারুণ স্বাদের হয়ে যায়। নেসকাফি তো দারুণ লাগে। শীতকালে তো মাঝে মধ্যে গরম পড়ার জন্য খাওয়া হয় না, অনেক দিন পর ইচ্ছা হলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই সকাল সকাল কফিটাই খেয়ে নিলাম। আর শারীরিক অসুস্থতার সময় যখন জীবনসঙ্গী পাশে থাকে, পথ চলাটা অনেকটাই সহজ হয়ে ওঠে। তাই সকালবেলার আমার ইচ্ছাতেই আজকে কফিটা হলো। দুধ খেলে শরীর খারাপ লাগে, কিন্তু এখন এটা ইচ্ছা করছে ওটা ইচ্ছা করছে, অনেক দিন হয়ে গেছে এটা খাই না ওটা খাই না করে 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 অসুস্থ হয়ে পড়েছিলাম। তার জন্য ঠিক করলাম যে আমার বর বললো সব কিছুই খাবে, আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে। মাছ খেতে ভালো লাগতো না, মাছে গন্ধ লাগতো, মানে শাক পাতা খেলে মনে হতো আর সন্ধ্যেবেলা থেকে কিছু খেতে পারবো না। তাই আস্তে আস্তে যদি সব কিছু খাওয়া, কাজকর্ম যেমন চলছে চলুক, আস্তে আস্তে সব কিছু খাওয়া শুরু করেছি যাতে শরীরটা আর একটু ঠিকঠাক হোক। আগে তোমরা ভিডিও দেখেছো আমি কেমন ছিলাম, মোটা সোটা গলু গলু, আর এখন দেখো কি অবস্থাটাই না হয়েছে। আর তোমাদেরকে সব সময় বলি যে অসুস্থতার সময় যদি জীবনসঙ্গী পাশে থাকে তাহলে সংসার জীবনটা না সুন্দর হয়ে ওঠে। তাই আজকে আমি রান্না করছি না, করছে আমার পতিদেব। সকাল সকাল বললো আমি রান্না করব, চিকেন রান্না করব, একদম লাল লাল ঝোল, তুমি অন্য কাজ করো। অন্য কাজ করা মানে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি। আর নুনটা শেষ হয়ে গেছিলো, আমি আনতে যাচ্ছিলাম, বর যায় আমি রান্না করি, আমি যাচ্ছিলাম আনতে। আর নুন টুন এনে তারপর আস্তে আস্তে গিয়ে দেখি মাংসে কষানো অর্ধেক হয়ে গেছে, মাংসটা দিচ্ছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। আর ও রান্না করছে, আর আমি এদিক ওদিক মায়ের সাথে কথা বলছিলাম নিচে গিয়ে। আর সোনাও যেহেতু বাড়ি আছে, কারণ শনিবার সোনা বাড়িই থাকে, শনিবারে নিরামিষ খাওয়া হয়, আর যে নিরামিষ খাওয়া হলো না, যে মাংস হয়েছে। আর এদিকে আমি ফল নিয়ে বসেছি একটু মুখের স্বাদটা ফেরানোর জন্য, ওষুধ যেহেতু খাচ্ছি তার জন্য আমি একটু ফল খেয়ে নিচ্ছি। আর ওদিকে রান্না করুক, আর মেয়ের সাথে বক বক করছিলাম, মেয়ে একটু টিভি দেখছিল, আমিও গিয়ে বক বক করছিলাম। আর এদিকে রান্না বান্না করতে আছি। আর এই যে কচু করব, কচু সিদ্ধ করেছি, রান্না হচ্ছে একদম লাল লাল ঝোল, দেখে মনে হচ্ছে খাসির মাংসের ঝোল। মুরগির মাংস একবেলা খেলে আর একবেলা মনে হয় যে শরীরটা খারাপ লাগছে, তাও মেয়ের আবদারে আজকে খাসির মাংস হচ্ছে। সব কিছু হয়ে গেছে, আর আমি লাঞ্চের থালি সাজিয়ে নিয়েছি। দেখো মনে হচ্ছে না খাসির মাংসের লাল লাল ঝোল আর কচু সিদ্ধ মাখা করেছি লঙ্কা দিয়ে, একদম সিম্পল খাবার। দুপুরের লাঞ্চ একদম জমে যাবে, আমরাও খেতে বসছি। তোমরা তাহলে এসো তাড়াতাড়ি কিন্তু, হ্যাঁ। একদম লাল লাল সুন্দর করে চিরঞ্জিতের হাতের রান্না, একদম দারুণ টেস্টি হয়। আর এটা এদিকে কচুটা মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, আর কচুটা মেখেছি না ওই লঙ্কার আচার করেছি না, ওই লঙ্কার আচারের তেল দিয়ে, একদম টেস্টি টেস্টি হয়েছে। এগুলো মাখা খাওয়ার পরে কচু দিয়ে তারপর লাল লাল ঝোলটা দেখো কতটা পরিমাণে লাল লাল হয়েছে, একদম ভাতটা সাদা ভাত একদম লাল হয়ে গেল, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে তেল তেল, একদম দারুণ দারুণ। তোমরা যদি খেতে চাও চলে আসো আমার বাড়িতে। অনেক অনেক ভালোবাসা তোমাদের। আজ তাহলে আসি, থ্যাংক ইউ সো মাচ।